আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে মুখি আর আলু দিয়ে। অবশ্যই রেসিপিটা পুরোপুরি দেখবেন। আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিতেছি। মাছটা অনেক বড় ছিল, তাই আমি মাছগুলো একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই তো আমি তরকারি রান্না তুলে দিতেছি। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম পাতিলে, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে ভেজে নিব। এই তো আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি তরকারিটা দিয়ে দেব। এখন দেখতেই পারতেছেন, এই যে আমি মুখি আর আলু কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ কিন্তু সব তরকারি মজায়, আর পাঙ্গাস মাছ দিয়ে সব তরকারি মজা হয়। অনেকেই পছন্দ করেন না পাঙ্গাস মাছ, আর যারা পছন্দ করেন তারা কিন্তু সব কিছুর সাথেই খেতে পারেন। এই তো দেখতেই পারতেছেন, আমি ভালোভাবে তরকারিটা কষিয়ে নিতেছি। এবার আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি অল্প তরকারি রান্না করব, তাই আমি পানিও দিয়ে দিলাম অল্প। এবার আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা বলক না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তার আগেই আমি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি, কড়া করে ভাজিনি, তরকারিতে যেন লবণ ঝাল ভালোভাবে ঢোকে। এই তো বলক এসে গেছে। এবার আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর শীতের সিজনে কিন্তু ধনিয়া পাতা বেশি পাওয়া যায়, আর ধনিয়া পাতা অনেক মজাও হয়। এই তো আমার রান্না শেষ। অবশ্যই বলবেন কেমন হয়েছে ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই।